ম্যাডামে ইন্ডিয়ার তারারে উস্কায়া দেয়। আমরা নাকি বাংলাদেশে হিন্দুরারে শান্তি থাকতাম দেই না, ইসকনে থাকতে দেই না। অথচ ইসকনের একজন নেতা গতকালকে বলতেছে আমরা বাংলাদেশে শান্তি আসি, অথচ ম্যাডামে চায় এপারে উপারে দরবার লাগাইতো, গন্ডগোল লাগাইতো, মারামারি লাগাইতো। মুসলমান ইমানদার ম্যাডাম পারবা না, পারবা না। সুতরাং তোমার মধ্যে একটা জ্বালাফুরা আছে, অন্তরে মুখে মুখে মধু, অন্তরে বিষ। কথা কন ঠিক কিনা? বুঝেন না, ক্ষমতা হারাইলেছে। ফেডারের মধ্যে তো বিষ থাকবোই, দাঁতের মধ্যে তো বিষ থাকবোই। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এখন ইন্ডিয়ার তারাও ফালায় কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, ও মুসলমান চট্টগ্রাম নাকিয়ারা দখল করব। তো দখল এডি বাদ দিয়া আগে ব্রাহ্মণবাড়িয়ায় দখল করতি, টেটা দিয়া মুলি দিয়া এক কাইটা দিয়া সাইজ করে লাইব। কথা কন ঠিক কিনা? আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলালো না, কুমিল্লা তো পরে, নোয়াখালী চট্টগ্রাম ফেনী হইছে পরে। আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলালো, আয়ো না ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলো। আগরতলা কাছে ওইয়ান দিয়া। কথা কয় না? কথা কন ঠিক কিনা? পারবা না, পারবা না। আমাদের কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে ছোট ছোট ফুলাফান আছে, হিসু কইরা দিলে বঙ্গোপসাগর যাইবি। কথা কয় না? না এখন শীতের দিনে কেটা গিয়ে ঠান্ডা পানি দিয়ে ইয়া করবো, তো ফুলা পানি হিসাব করে দেবে, এটি পালা গরম পানি। কথা কয় না, কথা কয় না। এরা বাংলাদেশ বলে দখল করবো চিন্তা করছেন? এখন কাম দে। কলকাতা হোটেলও কেউ নাই, হসপিটালে কেউ নাই। ওরা বলে না খায় আমারে। আহারে কয় বাঙালিরা তখন, দাদা আপনাদের দেশ থেকে না যখন বাঙালিরা আসতো না, তখন আমাদের কলকাতা ভরপুর থাকতো, রাস্তায় জ্যাম থাকতো, এখন কুত্তাও নাই। কথা কন ঠিক না? মুসলমান ইমানদাররা ভারত বড় দেখে ডরায়েন না। মুসলমান ইমানদাররা লম্বা যত, আম্মক তত, বাড়ি যত, চালাক তত। কথা কন ঠিক না? তারা দেশ দেখে ডরায়েন না। নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে দুনিয়ার জালিম নেতাগুলি মুসলমানদের উপরে অবৈধ ক্ষমতা দিয়া পাওয়ার দেখাবে। কথা কন ঠিক কিনা? এখানে এমনও লোক আছেন, ওলামায়ে কেরাম ছাড়া এমনও লোক আছেন কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু সে যদি কোরআন পড়ে তার আমল নামায় কি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব। ভুল করে পড়লে সওয়াব হয়, ভুল করলে গুনাহ হয়। কথা কন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন ইমাম সাহেব নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে, মাগরিবের সালাতের মধ্যে, এশারের সালাতের মধ্যে ইমাম সাহেব যে সূরা কেরাত পাঠ করেন, আপনারা যে শ্রবণ করেন, কিন্তু আপনারা যদি অশুদ্ধ করে কোরআন একা একা নামাজ আদায় করতেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হতো না। কিন্তু আপনারা যেহেতু ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করেন, ইমাম সাহেব সহি শুদ্ধ করে পাঠ করার কারণে আপনার আমল নামায় সহি শুদ্ধ করে নামাজ এবং কেরাতের সওয়াব দিবেন কে? এই কোরআনের প্রোগ্রামে আসছি, কোরআন তেলাওয়াত শুনছি, ওলামায়ে কেরামের বয়ান শুনছি, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশির সাথে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা আমার প্রশংসা করো। এবার বান্দা বলল, আল্লাহ তাআলা আপনার প্রশংসা করব, কিভাবে করব আমাদেরকে শিখায়া দেন। আল্লাহ শিখায়া দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। এই মাইক তিলাওয়াতের মাইক না, এই সারিতেও মাইক দেওয়ার দরকার ছিল। এই সারিতে গ্যাপ চলে গেছে অনেকটা। যাই হোক আমার বাবারা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা এইভাবে প্রশংসা করো। বান্দাকে আল্লাহ কিভাবে প্রশংসা করব? আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা এইভাবে বলো, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? এবার বান্দা কয়, আল্লাহ তাআলা আপনার প্রশংসা করব। আল্লাহ তাআলা কেন করব? এইবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায়া দিচ্ছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে বান্দারে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার নামে? জোরে আওয়াজ করে বলেন, কার নামে? সব করে তাসবিহ পড়ে আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা বলেন, শোনো নাও বান্দা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার তাসবিহ পড়ে, এই জন্য তোমরা পড়বা। বান্দা কয়, আল্লাহ তাসবিহগুলি পড়লে আমাদের জন্য কি লাভ হবে আপনি বলে দেন। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান يشاء والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর জন্য। যদি তোমরা আমি আল্লাহর জন্য শুকরগুজার করো, তাসবিহ পড়ো, জিকির করো, তাহলে আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। অর্থাৎ আল্লাহ বলছেন, যারা আমার তাসবিহ পড়বে, শুকর করবে, জিকির করবে, ইবাদত করবে, আল্লাহ বলছেন তাদেরকে ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন কে? ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি তাদেরকে শাস্তি দিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ আছে নাকি? কথা কোন আছে নাকি? কারণ হলো ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কার, আবার শাস্তি দেওয়ার ক্ষমতা কার? যুগে যুগে স্বৈরাচারীদেরকে আল্লাহ নিজ হাতে শাস্তি দিয়েছে। ফেরাউনের শাস্তি হয়েছে, নমরুদের শাস্তি হয়েছে, হামানের শাস্তি হয়েছে, কারুনের শাস্তি হয়েছে। এ মুসলমান ইমানদারেরা, ওই যে সিরিয়ার আসাদেরও শাস্তি হয়েছে, বাংলাদেশের স্বৈরাচারীদেরও শাস্তি হয়েছে। সামনে আরো বাকি আছে। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলছেন ইচ্ছে করলে আমি ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ শাস্তি দেব। আল্লাহ যাদেরকে পতন করায়া শাস্তি দিতে চাই তাদেরকে ভারত বাঁচায় রাখতে পারবে নাকি? কথা কন না কেন? বাঁচায় রাখতে পারবে না, কারণ সমস্ত বিষয়ে ক্ষমতা কার? জোরে বলা লাগবে, 14 গ্রামের মানুষ, ক্ষমতা কার? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে ক্ষমতার কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা রাজত্ব কার? আসমান এবং জমিনের মধ্যে সর্ববিষয়ে ক্ষমতা কার? আল্লাহকে আসমান এবং জমিনের মুলকি আমার, বাদশাহী আমার। আমি আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। আমার আল্লাহ কাউরে ক্ষমতা দেয়, আবার ক্ষমতা থেকে চিরতরে নামায়া দেয় কে? আমরা দেখুন হোনায় হোনায় উনি আফা সেদ করে ঢুকে যাবো গা, তখন আপনারা কিতা করবা? লাল ভাই ছিলেন তো,
এই লালমাই কয়দিন আগে প্রোগ্রামে গেছি এক মাদ্রাসা ময়দানে, মাদ্রাসার মাহফিল কমিটির ঘরের মধ্যে হুজুর আয়েন খায়ালান, তো খাবার খাইতে ঢুকছি। আমি বললাম স্টেজে দিবেন কয়টা, হুজুর বেশিক্ষণ না, কতক্ষণ পরে দিয়ালাম। অমায় বাটা কথার কথা হুজুর, আমগো দেশে হুজুরা ইটা কেন কইতে আরে না, আমগো দেশে হুজুরা তো ইটা কইতে আরে না, কিতা কইতে আরে না, এরা কইতে আরেনি। হাসিনা দেশের মধ্যে ঢুকে রয়েছে আজ 12 দিন। কথা কয়টা কয়দিন, যিনি মাদ্রাসার বুঝেন না, তো যেই করে কয় বলে 12 দিন ঢুকে রয়েছে। আমি কইলাম মিয়া দরবেশ মিয়া দাড়ি কামাইয়া বাস্তারে না, আর হাসিনা মাথা কামাইয়া বাংলাদেশে ঢুকলেও জনগণ চিন্না পায়ের সাথে পিছে ফেলবে। কথা কন ঠিক না? এবার আপনারা বুঝা মুরব্বী বুঝা, দেশ ঢুকে রয়েছে। দেশে ঢুকলে ফেনা তুললে স্যারেরা দিলে জনগণে, কারণ ঢুকুক না, ঢুকার দরকার আছে, ঢুকক, আসেন। পিলখানার হত্যার হিসাব নেওয়া হবে। শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে খুন করেছিস, এটার হিসাব নেওয়া হবে। কথা কন ঠিকই না? লগি বইটা দিয়ে 28 অক্টোবরে কোরআনের কর্মীদেরকে লগি বইটা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল, সেইটার হিসাব নেওয়া হবে। কথা কন ঠিকই না? এই বৈষম্য আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে গুলি করে করে সন্ত্রাস বাহিনী দিয়া, পুলিশি সন্ত্রাস দিয়া হত্যা করেছো, এইটার হিসাব বাংলাদেশের জনগণ নিবেই নিবে। তোর মরার আগ পর্যন্ত দেশের বাহিরে দাহন লাগতো, এর ভিতরে ঢুকলে তোর খবর আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কত গরম গরম কথা কইতো, নিজেও কইতো, কাদের কাকুও কইতো, কইতুনি, আবার স্বামী মুসলমানও কইতো। ও মুসলমান ইমানদাররা কয় খেলা হবে। কি হবে? অন খেলতে আয়োচ্ছ কি রে? তোরা খালি কইতি খেলা হবে, মানে পুলিশের জোরে কইতো আর কি খেলা হবে, পুলিশের জোরে। কথা কন ঠিক না? ওরা পুলিশের জোরে কইতো খেলা হবে, অথচ ছাত্র শিবিরের একজন নেতা বলল তোরা পুলিশ ছাড়া মানো না, সারা দেশ থেকে তোরা বিদায় করতে আধা ঘন্টাও লাগতো না। কথা কন ঠিক না? জিহানদ আলী পুলিশ, এদের লগে থাকে পুলিশ। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা কয় আমি যাদেরকে ইচ্ছা করে শাস্তি দেই, কেমন শাস্তিটা আল্লাহ দিল? যাদের হাতে ক্ষমতা ছিল এরা ক্ষমতায় টিকতে পারে না, আর যাদের হাতে ক্ষমতা ছিল না তারা বাংলাদেশে আছে, আর যাদের হাতে ক্ষমতা ছিল না তারা বাংলাদেশ থেকে পলাইছে রে, পলাইছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক নেই? আরো জোরে কইতে হইব 14 গ্রামের মানুষ, জোরে কন ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে বাংলা সারিয়া। ঠিক না? এখন হুনে ম্যাডামে ইন্ডিয়ার তারারে উস্কায়া দেয়, আমরা নাকি বাংলাদেশে হিন্দুরারে শান্তি থাকতাম দেই না, ইসকনে থাকতে দেই না। অথচ ইসকনের একজন নেতা গতকালকে বলতেছে আমরা বাংলাদেশে শান্তি আসি, অথচ ম্যাডামে চায় এপারে উপারে দরবার লাগাইতো, গন্ডগোল লাগাইতো, মারামারি লাগাইতো। মুসলমান ইমানদারা ম্যাডাম পারবা না, পারবা না। সুতরাং তোমার মধ্যে একটা জ্বালাপুরা আছে, অন্তরে মুখে মুখে মধু, অন্তরে বিষ। কথা কন ঠিক না? বুঝেন না, ক্ষমতা হারাইলেছে, ফেডারের মধ্যে তো বিষ থাকবই, দাঁতের মধ্যে তো বিষ থাকবই। কথা কন ঠিক না? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এখন ইন্ডিয়ার তারাও ফালায়, কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, ও মুসলমান চট্টগ্রাম নাকিয়ারা দখল করব। তো দখল এডি বাদ দিয়া আগে ব্রাহ্মণবাড়িয়ায় দখল করতি, কেটা দিয়া, মুলি দিয়া, এক কাইটা দিয়া সাইজ করে লাইব। কথা কন ঠিক না? আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলালো না, কুমিল্লা তো পরে, নোয়াখালী চট্টগ্রাম ফেনী হইছে পরে। আগে ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলালো, আয়ো না ব্রাহ্মণবাড়িয়ার লোকে খেলো, আগরতলা কাছে ওইয়ান দিয়া। কথা কয় না? কথা কন ঠিক না? পারবা না, পারবা না। আমাদের কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে ছোট ছোট ফুলাফান আছে, হিসু কইরা দিলে বঙ্গোপসাগর যাইবি। কথা কয় না?
না হন শীতের দিনে যদি কেটা গিয়ে ঠান্ডা পানি দিয়ে ইয়া করবো, তো ফুলা পানি হিসাব করে দেবে, এটি পালা গরম পানি। কথা কয় না, কথা কয় না। এরা বাংলাদেশ বলে দখল করবো, চিন্তা করছেন এখন কাম দে। কলকাতা হোটেলও কেউ নাই, হসপিটালে কেউ নাই, ওরা বলে না খায় আমারে। আরে কয় বাঙালিরা তখন দাদা আপনাদের দেশ থেকে না যখন বাঙালিরা আসতো না তখন আমাদের কলকাতা ভরপুর থাকতো, রাস্তায় জ্যাম থাকতো, এখন কোথাও নাই। কথা কন ঠিকই না? মুসলমান ইমানদাররা ভারত বড় দেখে ডরায়েন না। মুসলমান ইমানদাররা লম্বা যত, আম্মক তত, বাড়ি যত, চালাক তত। কথা কন ঠিকই না? তারা দেশ দেখে ডরায়েন না। নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের পূর্বে দুনিয়ার জালিম নেতাগুলি মুসলমানদের উপরে অবৈধ ক্ষমতা দিয়া পাওয়ার দেখাবে। কথা কন ঠিকই না? অবৈধ ক্ষমতা দিয়া মুসলমানদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। নবী আলাইহিস সালাম বললেন কিয়ামতের পূর্বে গাজওয়ে হিন্দের যুদ্ধের দামামা বেজে যাবে। নবী আলাইহিস সালাম বলেন মুসলমানদের দল হবে তিনটা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? এটা সমসাময়িক আলোচনা, ভালো করে বুঝা রাখেন। নবী আলাইহিস সালাম বললেন মুসলমানদের মধ্যে তিনটা দল হবে। একটা দল গাজওয়ে হিন্দের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আরেকটা দল তারা শাহাদাত বরণ করবে, আর যারা শাহাদাত বরণ করবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন কে? আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। জিহাদের দরকার আছে না নাই? গত 16 বছর জিহাদের কথা বলা যায় না। এরা বলতো জিহাদের কথা, যারা কয় তারা জঙ্গি। জঙ্গি কইতো, মৌলবাদ কইতো, রাজাকার কইতো, কত অপবাদ দিত মুসলমান ইমানদাররা। এখন ক্ষমতাও না, এখন জঙ্গিও কয় না, মৌলবাদও কয় না, রাজাকারও কই না। নাই কথা কোন ঠিক না? কিন্তু মুসলমান ইমানদাররা দ্বিতীয় দলটা যুদ্ধ করবে কার বিরুদ্ধে? গাজওয়ে হিন্দের সাথে, হিন্দুদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, যুদ্ধ করে করে তারা শাহাদাত বরণ করবে, তারা জান্নাতি হবে। নবী বললেন 3 নাম্বার দলটা হলো মুসলমানের দল। ওরা যুদ্ধ করবে না, ওরা পলায়ন করবে, এমন কি তারা মুশরিকদের সাথে পর্যন্ত তারা মিলে যাবে। প্রমাণে কি পাওয়া যায় না? এই যে বাংলাদেশে জন্মগ্রহণ কইরা বাংলাদেশে খায়, বাংলাদেশে পড়ে, বাংলাদেশে ঘুমায়, আর ভারতের দালালি করে, এইগুলা হচ্ছে ভারতীয় রাজাকার। এই কথা কয় না কাকা? এই কি ওরা ছাত্রদেরকে বলছে রাজাকার রাজাকার, এখন দেখি ওরাই রাজাকার হয়ে বয়ে রয়েছে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ক্ষমতার দাপট চিরকাল থাকে না। এই ফেরাউন এই ক্ষমতার দাপট দেখাইছো, মানুষ হত্যা করতো, হাসিনাও কম ছিল না, তাইও তো মানুষ মারছে, বিএনপির লোকেরে মারছে, হেফাজতের তারারে মারছে, জামাত ইসলামের তারাদেরকে মারছে, জেলখানায় রিমান্ডে ফাঁসির মঞ্চে আয়না করে নিছে, তাইও তো ফেরাউনের খালাতো ভাই। কথা কয় না? মিলাইয়া দেখেন তাই ফেরাউনের খালাতো ভাই। মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। হ্যাঁ ঠিক করছেন, গোষ্ঠীর লোক। কথা কন ঠিক কিনা? কিলো গোষ্ঠীর লোক। ও মুসলমান ইমানদাররা, যার কারণে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, চুরু চুরে মাস্তো তো ভাই, আসলে এটাই ঠিক। কথা কয় না? ফেরাউনও কিন্তু মানুষ মারতো, হত্যা করতো। ফেরাউনও যেইভাবে পৃথিবীর জমিনে হত্যাকাণ্ড চালিয়েছে, দ্বিতীয় ফেরাউনের নাম হইল হাসিনা। এই কথা কয় না? ওদের নেতা কর্মীরাও ক্ষমতার দাপট দেখাইতো। ক্ষমতার দাপট দেখাইতে গিয়া বক্তৃতায়, এই যে আমাদের নেতা সাহেব বক্তৃতা দিলেন, তিনি কি বললেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, সালাম দিয়ে কথা বললেন। আর এদের সালাম কি তা কন্ত? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহকে বাংলা দইতো না, কয়দিন পরে ভাঙ্গা যাবো 2024। কথা কয় না? কথা কয় না? এরা চাইছিল 2041। কত কত? ওরা চাইছিল 2041। আল্লাহ কয় না, তোরা যা আলামত শুরু করছ, আলেমদেরকে মারস, অন্য তোদের নেতারা গাইবি মামলা দিয়া দেয়, এলাকার মধ্যে কেউ থাকতে পারে না, বাইরে বাইরে তাহল লাগে, মানুষ হত্যা করো, গুম করো, খুন করো, অবৈধ নির্বাচন দেয়, তাহাজ্জুদের সময় ভোট কাইটালা। কথা কয় না? আল্লাহ কয় যা শুরু করছে, আসলে 41 সাল পর্যন্ত নেওয়া যাইতো না। 41 সালের ডলাটা আল্লাহ 24 সালে দিয়া দিছে।
এই কথা বলে আল্লাহ পারেনি। মুসলমান ইমানদাররা ক্ষমতার দাপট দেখাইয়া ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। যুগে যুগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফেরাউনের ঘটনা, হামানের ঘটনা, নমরুদের ঘটনা কোরআনে বলার কারণ হলো দুনিয়ার জালিম স্বৈরাচারীরা যেন তারা শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই পৃথিবীর জমিনে জালিম শাসক করে পৃথিবীতে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। ওই যে সিরিয়ার আসাদ, তার পতন হয়েছে। মুসলমান ইমানদারেরা, এই পতন থেকে কেউ ঠেকাতে পারে নাই। যারা মানুষ হত্যা করে, হত্যার নামে যারা রাজনীতি করে, এরা কখনো চিরকাল ক্ষমতায় থাকতে পারে। সিরিয়ার আয়নাগর দেখছেন না আপনারা? সিরিয়ার আয়নাগর অনেকেই দেখে নাই, অনেকে দেখছে, আবার ইউটিউবে ফেসবুকে পেজে অনেকে দেখছে না? আপনি চিন্তা করতে পারেন মুসলমান ইমানদাররা, সিরিয়ার আয়নাগর কেমন ছিল জানেননি? মুসলমান ইমানদাররা নিরপরাধ মুসলমানদেরকে ধরে ধরে একটা পাও রোডের সাথে বেঁধে দিছে, আর একটা পাও খোলা রাখছে। আপনি বলেন তো, এইভাবে কি একটা মানুষ চলতে পারে নাকি? কথা বলে চলতে পারে? আর আমার দেশের আয়নাগরের অবস্থা কি জানেননি? দেখছেননি? যুগে যুগে যারা ক্ষমতার মস্তদে বসেছে আর ক্ষমতার লোভ পাইছে, এরা মানুষ খুন করেছে, হত্যা করেছে, রিমান্ডে নিয়েছে, মিথ্যা হামলা মামলা দিয়া তারা হয়রানি করেছে। এরা ক্ষমতার লোভ পাইয়া ওরা এমন ভাবে চেয়ারের মধ্যে বসতে চেয়েছিল, আল্লাহ চেয়ারের মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অধঃপতনে লাথি মেরে দিলেন, গাদির লগে গদিও শেষ। কথা কয় না কা? মুসলমান ইমানদারেরা, যুগে যুগে ক্ষমতায় কেউ চিরকাল টিকতে পারে? তার পতন আছে না নাই? এই যে সিরিয়ার পতন হলো, আপনারা দেখেন, ওরা বলল, কি বলছিল জানেননি? ম্যাডামে জাগাবালা তার নেতারা ফালাইছে কদিন, ফালায় বাংলাদেশ ও সিরিয়া হয়ে যাবো গা। কিন্তু এরা জানে না সিরিয়া যে বাংলাদেশের মতন বিজয়ী হয়ে যাবো গা, এটা কইতে আসে না। কারণ ওরা যেটা কয় আল্লাহ তার উল্টাটা করে। কথা কন ঠিক কিনা? ওরা করে নেগেটিভ, আল্লাহ করে পজিটিভ। আর যা পরিকল্পনা করে, এর চাইতে উত্তম পরিকল্পনাকারী একজন, তিনি কে? আপনি চিন্তা করতে পারেন, আফগানিস্তানের মতন রাষ্ট্র গোটা বিশ্বের কাছে তাদের ঋণ ছিল, অথচ মুসলমান তারা ঋণ পরিশোধ করে ফেলেছে। গত বছর বাংলাদেশের ঋণ ও শ্রীলঙ্কার তারা পরিশোধ করে ফেলেছে। শ্রীলঙ্কার তারা, আফগানিস্তান ঘুরে দাঁড়াইছে মুসলমান ইমানদারেরা, ফিলিস্তিনের তারা ঘুরে দাঁড়াইছে মুসলমান ইমানদারেরা, শ্রীলঙ্কার তারাও ঘুরে দাঁড়াইছে, সিরিয়ার তারাও দাঁড়াইছে, বাংলাদেশের তারাও দাঁড়াইছে। নেক্সট ভারত। কথা কনা দি, কথা কি বুঝেন না? মুসলমান ইমানদারেরা, যেই হারে ক্ষমতার অপব্যবহার করতো ফেরাউন, ওই ফেরাউনের উত্তরসূরি দেশের জমিনে, পৃথিবীর জমিনে আসে না নাই? কথা কন আসে না নাই? ফেরাউন রাজ্যের মধ্যে এবার গেল, ফেরাউন রাজ্যের মধ্যে বলতেছে আমি খোদা দাবি করতে চাই। ফেরাউন বলল আমি খোদা দাবি করতে চাই। তো হামান বুদ্ধি দেউই না বেড়া, হামানা কয় দোস্ত, খোদা দাবি করে এই দেশ টিকতে না। এই মিশরের রাজ্যে এখনো ধার্মিক লোক আছে, শিক্ষিত লোক আছে, আন্দাজি ভণ্ডামি করবা চলতো না, কিন্তু আমার দেশে কিন্তু ভণ্ডামি চলে। কথা কাটা দি, মাজার হুজারি আছে না নাই? পীর হুজারি আছে না নাই?
মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা লাগাইয়া আস্তে আস্তে টানে। এ কথা কয় না, আমি কইলাম আলে হুজুর ইসা গলার মধ্যে মালা লাগাইয়া জোরে জোরে টান দেন, জানে হেস কাটান। কথা কয় না, কথা কয় না। ভণ্ডামি করার জায়গা পাওয়া না। কত ভণ্ডামি বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে চলে। ইসলামের মধ্যে কোনো ভণ্ডামিকে জায়গা দেওয়া যায় না, যায় না, ঠিক না? জিকিরের নামে ভণ্ডামি, হিমতে জিকিরের নাম লাগাইছে কিটা হিমতে। চিন্তা করছেন জিকির করবে ভালো কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করবে কত সুন্দর, এটার মধ্যে হিমতে ঢুকাইছে। তে আবার আমি কি হিমতে কইছি? তুই হিমতে কইছিস তা কিতা কইছ? তুই গাঞ্জা খাস, আবার কস না আমি কি গাঞ্জা খাইছি? আপনারা দেখেছেন এটা তো আপনার ওই যে কি যেন বলে সিদ্ধি কহেতে ফেন্সি ডাল খায় না, কিতা খায়? ডাইল খায়, ডাইল ডাইল। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? হুজুর সাহেব বুঝছেননি, এরা ব্যাখ্যা দেয়। আর এটার বাড়ি আবার বেশি দূর না, আমরা কসবা না, ব্রাহ্মণবাড়িয়া। ওখানে আমার স্বাস্থ্য বোনের বনজামের বাড়ি। আমি গিয়া কইছি, মাহফিলও গেছিলাম, খবর লইছি। হুজুর সাহেব বলে উজু করতে গেলে ফেট কাইটা বলে হুজুরি বাইর করে দইয়ে টুয়ে বলে ভিতরে ঢোকাইলেই তো মনে হয় যেতে মেয়ারাজও যাইব। সিনাসাক করাইছে তাহলে। এরপরে এলাকার মুরব্বীরা জিগাইলাম, ও মুরব্বীরা হেসানি কহুতুর মিছা কথা, মাজারের খাদেমে ব্যবসা করতে বিল্লা, তে এই কথাটি ছড়াইছে। আসলেও ঠিক কথা, কোন ঠিক না? ভণ্ডামি করার জায়গা পাও না। এই দেশের মানুষ, মুসলমান ইমানদারেরা, এরা অনেকে আছে পড়তে পারে না, লেখাপড়া জানে না, কিন্তু ইউটিউব, ফেসবুক পেজ গাইটা গাইটা বুঝে কারা ভণ্ডামি করে আর কারা পীরের নামে মাজার ব্যবসা করে। এই যুবক খোলাফান দিয়ে ধরে লেটারে ভণ্ডামি, ভণ্ডামি করার জায়গা পাও না। ওহ প্রাণের মুর্শিদ তুমি আমার হাইয়ো গো কান্দাবি। মাশাআল্লাহ, চিন্তা করে দেখছেননি? অথচ মুর্শিদ কান্দারি হবে না, তোমার পীর কান্দারি হবে না। তালা বাবা, কাতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, টৈটন বাবা, অসট পরিষা বাবা কান্দারি হবে না, কান্দারি হবে রাহমাতুল লিল আলামিন, ঠিক না? ভণ্ডামি আর কত করবা? ভণ্ডামি করতে করতে দেশের মানুষের ইমানকে তোমরা নষ্ট করে দিচ্ছ। এই ফেরাউনের ভণ্ডামি যাতে প্রকাশ না পায়, হামানে বুদ্ধি দিত কেনাইলা। হামান হামান কেডাইডা হামাইন্না বৌদিদা হামাইন্না কয়। ও ফেরাউন খোদা দাবি কইরা কোনো লাভ নাই। কয় কা এলাকার মধ্যে ধার্মিক লোক আছে, এরা তোমার ভণ্ডামি ধরে রাইব। এই দেশে যারা আলেম, যারা সত্যিকারী আলেম, এরা ভণ্ডদের ভণ্ডামি ধরতে পারে। মুতালেব হুসাইন সালিহি হুজুরের মতন ভণ্ডদের ভণ্ডামি ধরে সে হকের লাইনে চলে এসেছে। কথা কোন ঠিক না? সেই মুতালেব হুসাইন সালিহি হুজুর বলছে, আপনাদের এলাকারই মনে হয় নাকি? ওনার বাড়ি মনে হয় কোথায়? লাকসাম, কোথায় নোয়াখালী না ফেনী, কোথায় যেন লাকসাম নি? দেখছেননি? যারা আলেম হয় এরা ভণ্ডামি অতি সহজে ধরতে পারে। কথা কয় না, কথা কয় না। যারা আলেম হয় তারা কি ভণ্ডদের ভণ্ডামি ধরতে পারে। হামানে বলতেছে, দোস্ত খোদা দাবি করে পারতা না, কারণ তোমার ভণ্ডামি ধরে লেবো। কারা ধরবো? মিশরের মধ্যে এখনো শিক্ষিত লোক আছে, মিশরের মধ্যে এখনো জ্ঞানী লোক আছে, ধার্মিক লোক আছে, তোমার ভণ্ডামি ধরে লইব। এখন কি করার দরকার? এবার হামান বুদ্ধি দেয়, কম পক্ষে 2 যুগ 24 বছর লেখাপড়া বন্ধ রাখো। লেখাপড়া কি রাখো? লেখাপড়া বন্ধ রাখলে কি ফুলা মাইয়া শিক্ষিত হয় না মূর্খ হয়? মূর্খ হয়ে যায়। ও মুসলমান ইমানদারেরা, এবার হামান বলল, শোনে নাও, 2 যুগ লেখাপড়া বন্ধ রাখবা। এর মধ্যে যদি জন্ম হইব মূর্খ হইব, এর মধ্যে যদি বুড়া আছে যাইব গা মইরা, আর কিছু আছে তোমার ডরে ধমক দিলে কথাই কইতো না। কথা কন না? ফেরাউন কই, দোস্ত তুই যা বুদ্ধি দিছ তার বালা লাগছে। আর কিতা লাগছে? আর বালা লাগছে, আর কইটা ঠান্ডা হইয়া গেছে না। দোস্ত কি বুদ্ধিটা রে দিলি রে দোস্ত? দোস্ত বুদ্ধি দিছে, বুদ্ধি দেওয়ানে হামান আরো বন্ধুত্বের মর্যাদা দান করছে। এই হাসিনারেও বন্ধুয়ে বুদ্ধি দিছে
দিছে ভারতের মোদির সরকার। মোদি যারা দুধ বেচা গোবর খায়, যারা দুধ বেচা মুখ খায়, গরুর পেশাব খায়, এরা বুদ্ধি দিয়া দিয়া হাসিনারে দিয়া এই দেশে আলেমদেরকে মারাইছে, রিমান্ডে নেওয়াইছে, হত্যাকাণ্ড ঘটাইছে। বুদ্ধিটা দিছে কেডা? কথা কয় না। কেডা দিছে বুদ্ধি? মোদি। কেডা দিছে বুদ্ধি? মোদি। ওই হামাইনারে ফেরাউন্ডের বুদ্ধি দিছে, মোদি বাংলাদেশের ফেরাউন্ডে বুদ্ধি দিছে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এখন তো ফেরাউন খুশি, বন্ধুত্বের মর্যাদা, এখন বন্ধুত্বের মর্যাদা খুব সুন্দর করে দিছে। আমাকে ম্যাডামও বন্ধুত্বের মর্যাদা দিছে, যত ইলিশ মাছ বন্ধুরে দিছে। কথা কয় না? দিই কিটা দিছে? কত হাজার টন? 40,000 টন প্রতি সিজনে পাঠাইতো ইলিশ মাছ। আর আমরা খাইতাম পাই না। ওমা আমরা খাইতাম পাই না। 3,000 টাকা কেজি ঢাকা শহরে আমরা খুঁজা পাই না। আরে এরা ইলিশ মাছ মাগ না ভাইয়া। ওমা কলকাতার বাজারে, গুয়াহাটির বাজারে, ত্রিপুরার বাজারে, আসামের বাজারে, আগরতলার বাজারে হাসিনা ইলিশ 500, হাসিনা ইলিশ 500। আমরা 3,000 টাকা দিয়েও পাই না। কথা কন্ঠে কিনা? কি খানাটা খাইছে রে? এখন যখন দেশের মধ্যে হাসিনার পতন হয়ে গেল, এরা নাকি এখন চিনি দিত না, চিনি দিচ্ছে আমগোর বন্ধু। এই খেয়াল করেন, কোন বিধর্মী রাষ্ট্র মুসলমানদের বন্ধু নয়। মুসলমানদের বন্ধু হলো অপর একজন মুসলমান। সেই পাকিস্তান 25,000 টন চিনি দিছে। কয় হাজার? 25,000 টন চিনি দিছে। এরা কয়দিন আগে কইতে আছে পেঁয়াজ দিত না, আমি কই পেঁয়াজ দিচ্ছা মিশরতে আনাম। কথা কয় না? কথা কয় না? মিশরের পেঁয়াজ আনাম, তোরার 60টা পেঁয়াজ, সেইটা একটাই সারবো। কথা কয় না? কথা কয় না? মিশরি পেঁয়াজ যারা দেখছে ওই যে ভাই কইতে পারবো, হ্যাঁ মাশাআল্লাহ পেয়ারা। কি দাইডা? বড় বড় পেঁয়াজ তোরা দিচ্ছা। এরা তো এখন জ্বলতাছে, কিরে জানেন নি? এরা জ্বলতাছে এই জন্য যে ইলিশ মাছটা দর খাইতেছে না। কি ইলিশ মাছটার পাইতেছে না। এরপরে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে পর্যন্ত এরা চলতেছে। কথা কন ঠিক কিনা? তখন তো হাসিনার বন্ধু মনে করবো এই মুসলমান ইমানদারা, কিন্তু কোন মুসলমান অপর মুসলমানের বন্ধু হয়? কোন খ্রিস্টান, বৌদ্ধ কোন মুসলমানের বন্ধু হতে পারে? এবার 2 যুগ লেখাপড়া বন্ধ রাখলো। মিশরের কলেজ, ইউনিভার্সিটি সবগুলি ভেঙে খান খান করে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার ফেরাউন তার রাজ্যের সবাইকে ডাকাইলো। সবাই আসলো, আসার পরে বলল, তোমরা তো আমার নেতা মানো, কয় হয় মানি, আমারা তো চিনো, কয় হয় চিনি, আপনার দ্বারা অনেক বহুত ফায়দা হয়েছে। ঠিক আছে, এখন আমি খোদা দাবি করতে চাই, তোমরা কি বলো? এবার সবাই সমস্বরে বলল, ঠিক আছে, এখন থেকে আপনি আমাদের খোদা। আল্লাহ করা খোদা হইছ, তেল মজাইব কে? কথা কন কে? আল্লাহ তাআলা নীল নদীর পানি শুকাই দিছে। তুই না বলে খুদার কেরামতি বাইর কর। নীল নদীর পানি যখন শুকাইয়া দিছে, এখন তো খুদার যত বন্দা আছে সবাই মিশরের রাজ্যে একা খুদা, আপনার তো আমাদের খুদা সুবিধা অসুবিধা দেখবেন। ওখানে আমাদের জমির মধ্যে ফাঁসি নাই, নীল নদীর মধ্যে পানি নাই। ওখানে পানি না থাকলে জমিনে সেচ দেম কি দিয়া, ফসল ফলায়াম কি দিয়া, জমিন ফাইটটা চৌচির হইয়া যাইতে খুদা, ও খুদা এখন আপনারা পানির ব্যবস্থা কইরা দেন। এই কথা হইন না, ফেরাউনের শরীর দিয়া সিহন গাম দিয়া মাথা দিয়া ফা ধোয়া উঠতেছে। আরে খাইছে রে, পানি দেব করতে কেন? হ্যাঁ মনে পানি দেওয়ার মালিক তো আমি না রে, আমি তো আসলে খুদা না, আসলে হুদা, কিচ্ছু নাই। কথা কন ঠিক না? এই ফেরাউনের কাছে যখন রাজ্যের সবাই বলল, খোদা যেমন তেমন হোক পানির ব্যবস্থা করে দেন। নীল নদের পানি শুকিয়ে গেল। এই আস্তে, এখানে কথা বলবেন না প্লিজ। কোরআনের প্রোগ্রামে বেয়াদবি করবেন, হায়াত নষ্ট হয়ে যাবে, অল্প বয়সে মরবেন। মুসলমান ইমানদাররা সবাই যখন এসে বলল, ফেরাউন বলল, সর্বনাশ, পানি কোথা থেকে দেব? পানি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। ক্ষমতা আছে নাকি? গভীর রাতের বেলায় ফেরাউন কি করলো? রাজ সিংহাসন থেকে নামলো,
রাজ সিংহাসন থেকে নামিয়া শহর ছাড়িয়া জনপদ ছাড়িয়া একটা জংলায় গিয়ে ঢুকলো। জংলায় ঢুকিয়া সেজদাই পড়িয়া আল্লাহর কাছে কাঁদে, কই আল্লাহ আমি জানি আমি আসল খোদা নয়, তুমি হলো আসল খোদা, তুমি একমাত্র পানি দেওয়ার ক্ষমতা রাখো, আমি ফেরাউনের পানি দেওয়ার তো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা নীল নদের পানি আপনি দিয়া দাও, আপনি নীল নদীর পানি দিয়া দেন, এরা যেন বুঝে আমি দিছি। বুঝেন নাই কথা? এরা যেন বুঝে কে দিছে? ফেরাউনে দিছে, ফেরাউনে দিছে। ফেরাউনে বলতেছে আল্লাহ পানিটা আপনি দিয়া দেন, এরা যেন বুঝে আমি দিছি। তাইলে এরা বুঝবো যে মাশাআল্লাহ আমগর খোদার পাওয়ার আছে, পানিও দিতারে। এমনকি ফেরাউনের কথা, নীল নদের মধ্যে কি হইতো? পানির জোয়ার বাটা হইতো। কি হইতো? জোয়ার বাটা হইতো। এটি আল্লাহ থেকে হেসাই আনছে। আর কি করে জানেন নি? আল্লাহ পরে আমারে কিতা করো, যা মন চা তা কইরো, কিন্তু দুনিয়াতে আমার সম্মান যেন থাকে, পদবি যেন থাকে, এটার জন্য আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেন। নীল নদীর জোয়ার ভাটা যেন আমার কথা দ্বারা হয়। আল্লাহ তাআলা নীল নদীর কাছে একটা গাছ দিবেন, গাছের মধ্যে ফল দিবেন, এই ফল খাইয়া গোটা দুনিয়ার মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এরা যেন বুঝে আমার খোদার পাওয়ার আছে। আল্লাহ আমি তো জানি আমার পাওয়ার নাই, সব পাওয়ার আপনার। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আপনি সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা ও জানে ক্ষমতা ওর না, ক্ষমতা কার? কথা কয় না কার? ক্ষমতা হলো আল্লাহ তাআলার। ফেরাউন যখন এই কথা বলল যে আল্লাহ পানিটা দিয়ে দেন, এরা যেন বুঝে আমি দিছি, আর আপনি আমার যা মন তা কই দেন। এমনি আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ফেরাউনের কাছ থেকে একটা স্বাক্ষর নিবা। কি স্বাক্ষর? যে তার মনিবের হুকুম অমান্য করবে, যে তার মনিবের সাথে গাদ্দারি করবে, তাকে কি করা উচিত এটা ফেরাউনরে জিগাইবা। জিবরাইল আইসা হাজির। হাজির একো ভাই সাহেব আপনি একটা কথা কন, সত্যি করে একটা কথা কন। কই কি কথা? কথাটা হইলো যে তার মনিবের হুকুম অমান্য করে, যে তার মনিবের সাথে গাদ্দারি করে, তারে কি করা উচিত? তারে কি করা উচিত? নীল নদীর পানি চুবাইয়া মারা উচিত। জিবরাইল তাহলে এটা একটু লেখা দেন, হ্যাঁ ইতি ফেরাউন আপনার নামটা লেখা দেন। লেখা জিবরাইল গেছে আল্লাহর কাছে। কোথায় গেছে? সিদরাতুল মুনতাহায়। জিবরাইলের জায়গা কই? বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়। এইবার ফেরাউন 20 লক্ষ সৈন্য নিয়ে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে অ্যাটাক করবে। মুসা কালিমুল্লাহকে অ্যাটাক করবে। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। 20 লক্ষ সৈন্য নিয়া ফেরাউনের দলবল নিয়া মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে দাওয়া করলো। নীল নদের কিনারায় মুসা কালিমুল্লাহ তার উম্মতরা দাঁড়িয়ে আছে। পার হবে কিভাবে? 3 দিক থেকে ঘেরাও করেছে। আমাদের বাংলাদেশেরও ভারত ঘেরাও করে আছে 3 দিক দিয়া। সাগরের রাস্তা ছাড়া দেখেন 3 দিক দিয়া আমাদের ঘেরাও করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ও মুসা কালিমুল্লাহ, তোমার ডান হাতের মধ্যে যে লাঠি দিলাম, ওই লাঠি দিয়ে জমিনে আঘাত করো, ওই লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে একটা নয়, 2টা নয়, 12টা রাস্তা বানায়া দিলেন কে? জোরে কোন? কয়টা রাস্তা? 12টা রাস্তা। এখন নোয়াখালী কুমিল্লা 14 গ্রামের বিশ্ব রুট না, আবার রুট তো রুট, বিশাল হেভি রুট। এইবার মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে দলবল নিয়ে নদীর ওপারে চলে গেলেন। এইদিকে ফেরাউন দলবল হাজির হয়ে কিতারে রাস্তা দেখা যায়, একটাও না, 2টাও না, 12টা রাস্তা। তখনও ফেরাউনের মনে একটা সন্দেহ আছিল, এটা কি গজব হইতারে না কিতা হইতারে রে? একটা কাজ কর, তোরা একজনে আগে যা, একজনে যদি আইয়া যাইয়া যদি ফিরি হইতারস তাহলে বুঝাম যে না ঠিক আছে, রাস্তাটা মজবুত রাস্তা। একজনের নামছে, কোনো সমস্যা নাই, আওয়া যাওয়া করছে, কোনো সমস্যা নাই। এবার ফেরাউন মিল্লা জিল্লা যখন রওনা হইছে, রওনা হওয়ার পরে নীল নদীর মধ্যখানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সুন্দর করে নীল নদীর পানি যে প্রাচীর হয়ে গিয়েছিল, আল্লাহ হুকুম করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ যখন কোনো কিছু করার এরাদা করে, ইচ্ছা করে, আল কাসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করে, আল্লাহ কয় কুন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন পানিকে একত্র হতে বললেন, পানির সাথে সাথে একত্র হয়ে গেল। এমন ভাবে তার দলবলকে সুবানি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ফেরাউন সুবানি খায়, ভাসে একবার নিচে যায়, একবার ভাসে একবার নিচে যায়, একবার জিবরাইল হাজির। এই যে দেখেন এটা কার? সুবানি খায় আর কয় ইতি ফেরাউন কিতাইটা, ইতি ফেরাউন, আর ইতি ফেরাউন কিতাইটা। জিবরাইল কো মন নাই। আপনারা লেখছেন যে তার মনিবের হুকুম অমান্য করবে, যে তার মনিবের সাথে গাদ্দারি করবে, তার নীল নদীর পানিতে চুবাইয়া মারা উচিত। জিবরাইল কয় তুই তোর মনিবের হুকুম অমান্য করেছিস, মনিবের সাথে গাদ্দারি করেছিস, এখন সেই মনিব তোকে নীল নদীর পানিতে চুবাইয়া মারা হচ্ছে, তোর কথাই ইতি ফেরাউন তোর সিগনেচার। আল্লাহর ক্ষমতা আসেনি? কথা কয় না আসেনি? নীল নদীর পানিতে সুবানি খাওয়াই মারার সময় জিবরাইলে কি করতে জানেন? জিবরাইলে পর্যন্ত ওই ফেরাউনকে কাদামাটি খাওয়াইছে, খা ইচ্ছা মতো খা, খাইয়া মর। আল্লাহর নবীরে কম জ্বালাইছস না, মুসা কালিমুল্লাহরে কম জ্বালাইছস না, মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে কম জ্বালাইছস না। পতন হয়েছে। ও মুসলমান, নবীদেরকে অত্যাচার করে কেউ চিরকাল ক্ষমতা থাকতে পারে নাই। নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। এই বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে অত্যাচার করে রিমান্ডে নিয়ে, জেলখানা নিয়ে, ফাঁসির মঞ্চে নিয়ে স্বৈরাচাররা টিকতে পারে নাই। এদেরও পতন হয়েছে। কথা কোন ঠিক কিনা? জাতির অভিশাপ। শাপলা চত্বরে কতগুলি আলেমদেরকে তারা খুন করেছে, আপনি কল্পনা করতে পারবেন না। এবং ওরা ঠিকভাবে সাংবাদিকদেরকে দিয়া ওরা ভালো করে নিউজও করা নাই। 28 অক্টোবর বলেন, পিলখানার হত্যাকাণ্ড বলেন, বৈষম্য ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড বলেন, মিডিয়ার লোকদেরকে ভালো করে এরা ক্ষমতার পাওয়ারে প্রচার করতে দেয় নাই। ফলক্রানা ধরছি দেখো নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ না করলে কি বন্ধ হয়? কথা কয় না। কত বড় কাঁচা মিথ্যা কথা কইতো। এদের পতন আল্লাহ তাআলা ঘটায়া দিলেন, লালতের সাথে পতন করাইলেন। ও মুসলমান, আপনি এলাকার নেতা হন না, বাধা নাই। আপনি এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই। নেতা হতে হবে ওমরের মতো, নেতা হতে হবে আমার রাসূলুল্লাহর মতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু নেতা যদি হয় আবু জাহিলের মতন, ফেরাউনের মতন, নমরুদের মতন, জোরে কোন পতন আসানা নাই। মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা যুগে যুগে জালিমদের পতন করায়া দিয়া গোটা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করাচ্ছেন, আগামীতে যারা স্বৈরাচারগিরি করবা, মানুষের হত্যাকাণ্ড ঘটাবা, তোমাদের এইভাবে পতন করায়া দিতে পারেন তিনি কে? কারণ সর্ববিষয়ে ক্ষমতা, জোরে বলুন না কার? আল্লাহ তাআলা। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ক্ষমতার কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের মালিকানা বাদশাহী আল্লাহর, এবং আসমান এবং জমিনের মধ্যে সর্ব বিষয়ে জুড়ে বলুন তো ক্ষমতা কার? অথচ বাংলাদেশে কত মানুষের ক্ষমতাই চলে, ক্ষমতার দাপটে একজনকে অপবাদ দেয়, মিথ্যা হামলা মামলা দেয়, এলাকায় ঢুকতে দেয় না। আমি পর্যন্ত নিজের এলাকায় গত 14 বছর ভালো করে বাপ্পার সাথে 2 দিন রাত্র কাটাতে পারি নাই। আমার মতন কত জালিম মজলুম আছে না এখানে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। খালি সাইফুল আইয়ুব হুজুর জেলখানা নিল, জুনায়েদ বাবু নগরী হুজুরেও জেলখানায় নিল, জুনাদ আল হাবিবি হুজুরকেও জেলখানায় নিল, রিমান্ডে নিল। মুসলমান ইমানদাররা ডক্টর কাজী ইব্রাহিমকেও নিল, মুফতি আমির হামজাকেও নিল, আল্লামা মামুনুল সাহেবকে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকেও নারী কেলেঙ্কারি দানিও। অথচ একটা নেতা, জালিম নেতা, স্বৈরাচারীদের নেতারাই বিদেশে গিয়া আকাম কোকাম করে। ধরা খায় এরা, নাম দে হুজুরগর। ধরা খায় এরা, নাম দে কার? হুজুরগর। আজকে হুজুররা হুজুরদের শত্রু। আমরা আলেমরা এক হতে পারি নাই। ভবিষ্যতে যদি আলেমরা এক হতে না পারে, ফিটের সামরাও থাকতো না। জানি না, রেখেন, লেখা দিয়ে রাখেন, লেখা নিয়ে রাখেন, কেউ দাম দিবে না। আলেমরা ঐক্য হলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর ঐক্য না হইতালে মাঠের মধ্যে ঘুমাইয়া গর্জন দিয়া লাভ নাই। ভাও হুদা ভাও, খালি মাঠে হগলই গল দিতারে। কথা কয় না, কথা কয় না। খালি মাঠে হগলই গল দিতারে। ভবিষ্যতে ইসলামী দলগুলি ঐক্য না হলে কপালে দুর্গতি আছে, কপালে দুর্গতি আছে।
আজকে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, এও যাচাই বাছাই করে না। কথা কোন ঠিক না? এই যে মুফতি আমির হামজা ভাই, ওনার প্রোগ্রামগুলি যারা লেখে, এখন ফেসবুকে দেখলে দেখা যায় মুফতির আমির হামজার শালা আবু বকর দালাল, এরপরে হোসেন মাহফুজ দালাল, তো হগল ওই দালাল বাকির আল্লাহর ওলি না, বাকির আল্লাহর ওলি। আচ্ছা আপনারাই কন, মুফতি আমির হামজা দৈনিক 3টা 4টা করে 5টা 6টা করে প্রোগ্রাম করে, দুষ্কার পিএসের দোষ আর আবু বকর, ওনার শালা আবু বকর আর ওনার যে পিএস হচ্ছে মাহফুজুর রহমান ভাই মাওলানা, দোষ ওনাদের। আমি তো জানি রে ভাই, আমি তো জানি বড় বড় বক্তাদের সাথেও আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক আছে। আমির হামজা ভাইয়ের লগে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে আমির হামজা ভাইয়ের লগে একটা ছবি দিয়েছিলাম। আইরে মাহফিল কমিটির জ্বালায় আমারে, আরে আমারই ফোন কলায় দৈনিক 2500 3000, আমারটি রিসিভ করতারি না, লগে রাখা আরো 2 জন রাহন লাগে। মাহফিল কমিটি আমির হামজা ভাইয়ের মাহফিল নি তুমি আমার ফোন দেয়, হুজুর আপনারে 30,000 দেন, আপনি ওয়াজ না করে 30,000 পাইবেন। আমি কি রে, আমির হামজার একটা ডেট লইয়া দিতেন। কিদা আমির হামজা ভাইয়ের একটা ডেট লইয়া দিতাম। আমার যদি এমনি জ্বালায়, ওনার পিএস রে আর ওনার যে খাদেম আছে, ওনার সহযোগী আছে আবু বকর ভাই, মাহফুজুর রহমান ভাই, তো এদেরকে কেমন জ্বালায় কোন তো? ডেঞ্জারাস ভাবে জ্বালায়। কি কই জানেননি মাহফিল কমিটি? 1 লাখ লাগো কোনো সমস্যা নাই, 1.5 লাখ লাগো কোনো সমস্যা নাই, টাকার কোনো সমস্যা নাই, হুজুরে আলী স্টেজ আইব নাই মাঝে বোগা ওমা নিয়ে সালে 1.5 ঘন্টা বয় রেহে। মাহফিল কমিটি আনানোর বেলায় আনে। আমি স্ট্রোক করছি 2017 সালে, ব্রেন স্ট্রোক করছি। আজকে মোল্লা ফুয়াদ বিন মুস্তাফা সাহেবের সাথে আমি শেয়ার করছি কথাটা। মাহফিল কমিটিকে হুজুর না আইলে ফ্যান্ডল আগুন লাগাই দিব ফুল্লা ফান্ডে। হুজুর আপনি আলি আইয়ে বইয়া থাকবেন, হুজুর আপনি ওয়াজ করা লাগতো না। নিয়ে এসে আমার তাও 45 মিনিট কথা কইছে। চিন্তা করেন তো, মারলে হুজুরে মারব। এই হচ্ছে মাহফিল কমিটির অবস্থা। আবার কি কই জানেননি, হুজুর বেশি না, খালি স্টেজে উঠবেন নামবেন আর কিচ্ছু লাগতো না, নিয়ে এসে 1/2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করা। এটা কি আমির হামজার দোষ না মাহফিল কমিটির দোষ? খগল কিন্তু কয় না, এরা আবেগে নেই। আপনাদের দোষ দিচ্ছি না তো, আপনাদের কমিটির দোষ দিচ্ছি না, বলতেছি আর কি ওই মাহফিল কমিটিগুলো এমন আবেগী হইয়া নেয়, নেওয়ার পরে জোর করে বয় রাখবো। কয়দিন আগে উত্তরবঙ্গে গেছি, আমার দিছে কয়টা জানেননি? মাহফিল রাখছি 28 তারিখ, দিছে 29 তারিখ, রাতের 12টার পরে। কয় তারিখ? রাতের 12টার পরে তারিখ বদলায়নি। তা আমি কি মাহফিল কয়দিন করলেন? তো 2 দিনের হাতিয়া দেন। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া গোলাপান ছাড়তাম না। চিন্তা করেন। এই জন্য বাসার বাইরে মাহফিল কেউ রাখতে গেলে গাজীপুরের থেকে কিংবা অন্য জায়গার থেকে মাহফিল কি 2 দিন না 1 দিন? তো মাহফিল কমিটি কয় না 1 দিন। কসাইন কইলাম, ওনার কথাটা হয়েছে 12টার পরে গেলেই 2 দিন। তা আসলে তো ঠিক। আচ্ছা 12টার পর থেকে যদি 1টা 2টা আলোচনা হয়, আপনি কম তো শতকরা কয়জন ফজর নামাজ পড়বো? সারা জীবন ওয়াজ শুনলেও 1 রাকাত ফজরের নামাজের ফরজের সমান হবে না। কথা কন ঠিক না? এমনি জ্বালাই আবার আমির হামজারে নিয়ে ট্রল করে। আমির হামজা বলে ভারতের কোন নায়িকালে বলে বিশ্ব সুন্দরী কইছে, ইটান দিয়ে আবার ইউটিউবে সার্চ দিয়ে, তো তোরা আবার দেহস কিরে হেবানালে কইয়া ভুল করে লাইছে, তো তোরা দিয়ে আবার সার্চ দিয়ে দেহস। ও এবিডি, তো তোরা কি চাওয়াটা কম চাইছ? আরেকবার কই দাউস, নিজেরা দাউস হয়ে বই রইছে। কথা কন ঠিক কিনা ভাই? একটা বিষয় বুঝতে হবে, যারা ফেসবুক চালায় এমনি কথা আই পড়ে, এমনি দেখবেন যে ফেসবুক ঘাটলে বেড়া বেডি লাল নীল হলুদ কালা কাইলা কাইলা মাইলা কাইলা আইতাছে। কথা হইছে ফেসবুক চালাইবেন, মোবাইল চালাবেন যেন জাহান্নামের কারণ না হয়। কথা কন ঠিক কিনা? মোবাইলে কোরআনের সফটওয়্যার রাখা যায়, আমাদের মোবাইলে কোরআনের হাদিসের সফটওয়্যার আছে, আসেনি? কোরআন তেলাওয়াতের সফটওয়্যার আছে, হাদিসের সফটওয়্যার আছে, বিভিন্ন ফিকি মাসালার সফটওয়্যার আছে, রাখেন এইগুলা রাখেন। আলে আমির হামজার দোষ, আর তুমি যে রাইতে কিতা করো? আমির হামজার দোষ ধরো, আমির হামজার পিএসের দোষ, আমির হামজার খাদেমের দোষ, এই দোষ গুইয়ালো না বক্তারার লগে। বক্তারা 80,000 1 লাখ 1.5 লাখ টাকা তো দিতা কইছে কেডা? আনো দি তোমরা, ওই যত টিয়া লাগে সমস্যা নাই, তো মাহফিল কমিটি দিলে দোষ নাই। আর কত বক্তারা আমার দেশে তরুণ আলোচক আছে, গাড়ি ভাড়াও খুঁজা পায় না। কথা কন ঠিক কিনা? তো কমিটিরা দিলে জলেখা।
এই যে হুজুররা গুতাগুতি কন্টাক্টের বিরুদ্ধে কয় কইয়া কয়দিন পরে তেও আবার কন্টাক্ট করে। আমার দেশে যত বুজুর্গ কন্টাক্ট ছাড়া মাহফিলে যায় না। কন্টাক্ট মানে কি? দুই পক্ষের কথা হইলো কন্টাক্ট, দুই পক্ষের কথাবার্তা হইলো কন্টাক্ট। বক্তা মাহফিলে ওয়াদা রক্ষা করবো, মাহফিল কমিটি যা করছে তা ওয়াদা করবো, এটাই কন্টাক্ট নাকি? আমি কি এখানে এমনি এমনি আই ফুটছি? দাওয়াত দিছেন আসছি, আপনারা ওয়াদা রাখবেন, আমি আমার ওয়াদা রাখছি, শেষ। বক্তা এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কথা কয়। এই জন্য মোল্লা নাজিম ভাই আর রফিকুল আফসার আমার ফোন দিয়া কয়, মিয়াজি ভাই তুই মনে কোনো কষ্ট পাইছা? আফসারি কয় তা আমি কি গীতার লাগে কষ্ট পাইতাম না। কই ইত্যাদি তো সপ্তাহ এক মাসও একটা দাওয়াত পায় না, তোর আমাদের দাওয়াতের অভাব নাই, এর লাগে হিংসা চলে। আসলে ঠিক কথা কন, ঠিক কিনা? আপনার ছেলে ভালো চাকরি পাইছে মনে করেন আপনার ভাড়া প্রতিবেশী খুশি না চলে? কথা কন, ঠিক কিনা? আপনার মেয়ে আপনার ছেলে পরীক্ষায় প্লাস পাইছে মনে করেন আপনার আত্মীয় খুঁজে খুশি না? ভাও মুখে মুখে খুশি, ভিতরে চলে। কথা কন, ঠিক কিনা? আপনার ছেলে বিদেশ গেছে, চাকরি পাইছে, গাড়ি বাড়ি করছে, কথা কন, গাড়ি বাড়ি করছে, আপনি মনে করেন ভাড়া প্রতিবেশী খুশি না? খুশি না হয় সামনে যদি দাওয়াত দিয়া খাওয়াইতেন, আর না বললে এটা মানো বালা না। কথা কন, ঠিক কিনা? একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করে, আলেমরা আলেমের বিরুদ্ধে লেখালেখি করলে জনগণ কাউকেই ভালোবাসবে না, বলবে হেরা হেরা গুতাগুতি, এদের কাছে ক্ষমতা দেওয়া যাবে না, ক্ষমতা অন্য দলের কাছে দেওয়া লাগবে। কথা কন, ঠিক কিনা? এই জন্য আমার কথা হলো আমরা দলমত নির্বিশেষে ইসলামের জন্য কাজ করার দরকার। কথা কন, ঠিক কিনা? এদের মধ্যে কোনো হিংসা রাখা যাবে? কথা কন। এই জন্য যৌবনের তাড়নায় তুমি গুনাহ করলা, কিন্তু জেনে রাখো এই যৌবন চিরকাল থাকবে না। এই যৌবনের তাড়নায় যে গুনাহ করেছো, গুনাহগুনি চিরদিন থাকবে। কথা বলেন, ঠিক কিনা? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন নাস্তিকের সাথে তর্ক হলো। নাস্তিক ক্ষমতা দেখায়, নাস্তিক পাওয়ার দেখায়। নাস্তিক কয়, এ আবু হানিফা আল্লাহ যে আছেন কেমনে বিশ্বাস করব? না না, এ আল্লাহ বলতে কিছু নাই, ভাও হুদা ভাও। ইমাম আযম আবু হানিফা কয়, কে বলেছে আল্লাহ নাই? এই সৃষ্টি তামাম জগতের সৃষ্টি জাহান দেখে বোঝা যায় এইটার পিছনে একজন কারিগর আছে, একজন ক্ষমতাবান আছে। জুড়ে বলুন তো তার নাম কি? ইমাম আযম আবু হানিফা বলল, বিশ্বাস না হইলে আগামীকাল বাহাস হবে। আরে আমার দেশে নূরমাদি হাজির নাজির নিয়ে বাহাস হয়। আসলে বাহাস করেন এমন বিষয়ে যেন বিধর্মীরা কালমা পড়ে মুসলমান হয়। যেমন আমি হামজার মাহফিলে, আল্লামা সাঈদীর মাহফিলে, বিভিন্ন বক্তাদের মাহফিলে বিধর্মীরা কালমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে। কোরআন হাদিস রিসার্চ করে কথা বলতে হবে, শিরকি বেদাত কুফরের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা কন, ঠিক কিনা? ইমাম আযম আবু হানিফা বললেন, ঠিক আছে আগামীকাল বাহাস হবে রে। বাহাসের মাঠ নির্ধারিত হয়ে গেল। হাজার হাজার মানুষ এবার সমবেত হয়ে গেল। হাজার হাজার মানুষ সকল সমবেত হয়ে গেল। ইমাম আযম আবু হানিফা এলাকায় আসার কথা আসে নাই। আচ্ছা, ইমাম আযম আবু হানিফা আসে নাই, একদল আইছে আর একদল আইছে না, বাহাস হইবনি? কথা কন, বাহাস হইবনি? বাহাস তো আর হবে না। বাহাস সবাই হাজির হয়ে গেল। একজন আরেকজন কয়, যে বারের সাথে বাহাস হইব হে বাড়াই দো নাই, ঘটনা কি? এত দেরি কেন? কিছু গোপন তারায়া দেখে রে, কিছু গোপন তাকায়া দেখে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসতেছে বাহাস করার জন্য নাস্তিকদের সাথে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ভালো করে কান লাগান। আমার দেশে অনেকে উনি দুইটা তিনটা ছাড়া হাদিস জানতেন না। আরে উনি যে ফিকি মাসালা যতগুলি মাসালা বলে গেছেন উম্মতি মুহাম্মদের জন্য যেটা সহজ, এই মাসালা তিনি লেখা গেছে। কথা কোন, ঠিক কিনা? আপনি অস্বীকার করতে পারবেন না ইমাম আযম আবু হানিফার ব্যাপারে, দ্বীনের ব্যাপারে ওনার যে কত অবদান আছে। অনেক ফিকি মাসালা যেগুলো বুঝতে কঠিন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহজ করে লেখা গেছে। কথা কোন, ঠিক কিনা? উনি আসছে পরে নাস্তিকরা ইহুদিরা মিল্লা গেছে গা। আমি একটা মাঝখানে হাদিস বলছিলাম, মনে আসেনি? রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে অসংখ্য মুসলমান নাস্তিকদের সাথে, ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে মিলে যাবে। ওইখানে মিলে গেছে, মিলে এদের লোকে লাফাইতে আছে, বলতেছে হুজুর দেরি হইল কেন? ইমাম আযম আবু হানিফা বলেন, এমনি এমনি দেরি হয় না। আমি আসার পথে রে বড় একটা নদী আছে, আমি নদী পার হতে পারি না, সাঁতার জানি না।
কেমনে রে পার হয়ে আসবো? ইমাম আবু হানিফা কয়, কেমনে পার হই আম্মু? সাঁতারও জানি না, নদীর মধ্যে প্রবল বেগে স্রোত বইতেছে, কিভাবে আসবো? হঠাৎ করে তাকায়া দেখলাম এই জায়গায় মোটা একটা বট গাছ, মোটা একটা গাছ নিজে নিজে কাইটা পড়ছে। তাফসীর নুরুল কোরআনে আছে, নিজে নিজে কাইটা পড়ছে। নিজে নিজে কাইটা পড়ার পরে কতক্ষণ পরে দেখলাম এটা তখ্ত হয়ে গেছে গা, কতক্ষণ পরে দেখলাম নৌকা হয়ে গেছে গা, কতক্ষণ পরে দেখি রে নৌকাটা নিজে নিজে আমার কাছে আসছে। আমি নৌকার উপর আরোহণ করলাম, নদীটা পার হয়ে গেলাম। পার হওয়ার পরে রে তোমাদের কাছে আমি আজম আবু হানিফা আসলাম। নাস্তিক খারায় কয়, হুজুর থামেন, আগে আসলেন আধা পাগল, এখন পুরা পাগল। আমরা কি কইতাম? এটাই কইতাম, কথা কোন ঠিক কি না? সারে জিগায়, স্কুলের মধ্যে সারে জিগাইতেছে, আচ্ছা ক 2000 সালে আমার চাকরি লইছি, এখন 2024 সালে আমার বয়স কত? কেউ তো আর কইতারে না। জন্ম তারিখ কইলে না বয়স কইতে পারতো। এখন সারে লাগাই জগল রে ফিডিয়া, পিছনে একটা সালাক ফুলামান আছে না অনেকটি, আমি পারি 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 আমি পারি আমি পারি। ক আমার বয়স কত? আপনার বয়স 40। কয় কেমনে? আমরা এলাকায় একটা আধা পাগল আছে, বয়স 20, আপনি পুরা পাগল, আপনি 40। কয় কথা কইলি কা? স্যার আপনি এই কোন, আপনি তো জন্ম সাল কইছেন না, আপনি কইছেন চাকরি লইছেন 2000 সালে, এখন 2024 হলে আপনার বয়স কত কইতাম, এইটা দিয়ে কি বয়স গণন যাইব? জন্মদিনে কইতেন তো আর না, এর লেগে কইছি আপনি পুরা পাগল, বয়স 40। মুসলমান ইমানদার ইমাম আজম আবু হানিফা কয়, আমি পাগল না, আমি সুস্থ সবল একজন মানুষ। নাস্তিকরা কয়, আবু হানিফা আমি আপনার একটা কথা জানাইয়া দেই। কি কথা জানাইবা বলো? ইমাম আজম আবু হানিফা কয়, ইমাম আজম আবু হানিফার সাথে উত্তর দেয় ওই নাস্তিক, উত্তর দেয়, ও ইমাম আজম আবু হানিফা আমি আপনার একটা কথা জানাইয়া দিই, করাতি ছাড়া গাছ কাটা যায় না, মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা দিয়ে পার হওয়া যায় না, একটা নৌকা এমনি এমনি হয় না, এটার পিছনে একজন মিস্ত্রি লাগে। তখনই ইমাম আজম আবু হানিফা দাঁড়ায় কয়, এ নাস্তিকের দলেরা শুনে যাও, এই পৃথিবী এমনি এমনি হয় না, এই গাছ বৃক্ষ তরুণতা নদী নালা চন্দ্র সূর্য এমনি এমনি হয় না, এটার পিছনে একজন কারিগর আছে, একজন মিস্ত্রি আছে। জোরে বলুন তো ওই মিস্ত্রির নাম কি? আরো জোরে কোন কে? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানি মোরা তুলিছি হাত, তুমি কবুল করো মোদের মুনাজাত। তোমার আরশ পানি মোরা তুলিছি হাত, তুমি কবুল করো মোদের মুনাজাত। তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা যেন রয় গো শুধু। আল্লাহু 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 আল্লাহু। ঠিক কি না বলেন? মজা লাগেনি? কথা কয় না মজা লাগেনি? কিন্তু আমার দেশে রে আল্লাহর জিকির বাদ দিয়া ভান্ডারি গান গায়, বাউল গান গায়। না না, আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির চলবে না, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলবে না, আল্লাহর ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা চলে না। আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। এবার আল্লাহ কয় আমার ক্ষমতা কেমন শুনে নাও। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ কয় বান্দারে আমার ক্ষমতা
কেমন ক্ষমতা শুনে নাও। আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। এরে বান্দা, আসমানে ক্ষমতা আমার, জমিনেও ক্ষমতা আমার, চন্দ্র সূর্যের মধ্যে সব দিকে ক্ষমতা আমার, রাতের পরে দিন, দিনের পরে রাত ক্ষমতা আমার। বান্দারে, ক্ষমতা যার আইন চলবে তার, ক্ষমতা যার বিধান চলবে তার, ক্ষমতা যার নামাজ পড়া লাগবে তার, ক্ষমতা যার জিকির করা লাগবে তার, যার হাতে ক্ষমতা তার কথাই মানতে হয়। কথা কোন ঠিক না? গত 16 বছর যার হাতে ক্ষমতা ছিল এরা কইতো মাহফিল হইতো না, হইছে না, তাফসীর মাহফিল হবে না, হইছে না, জামাতের মাহফিল কয়া কয়া পর্যন্ত কত মাহফিল বন্ধ করছে। গত বছর হুদা আমার না, গত 16 বছর আমার কত জায়গায় প্রোগ্রাম বন্ধ হয়েছে। বাসার বাইরেও এলাকায় প্রোগ্রাম করতে পারে না। গত বছর 14 গ্রাম আমার মাহফিল ছিল, প্রায় 7টা প্রোগ্রাম 44 যারা কয় কিতা ক হুজুর জামাতের বক্তা, তো তোরা কিতা তক্তা। মানে আলেমরা কথা কইলেই জামাতের বক্তা ট্যাগ লাগায়া দেয়। আসলে আপনারা কোন এই কোরআন কি জামাতের? হাদিস কি জামাতের? আমার রাসূল কি জামাতের? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কে বলছে? কে বলছে? আল্লাহ তাআলা। এই কোরআন এসেছে সমস্ত দলের হেদায়েতের জন্য এসেছে, মুত্তাকিদের পথ প্রদর্শক হিসেবে কোরআন নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলেন আসমান এবং আল্লাহ তাআলা বলেন বরকতময় তিনি যিনি তাহার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন। কেন রে কোরআন নাজিল করলেন? আল্লাহ কয় নবী গো, কোরআন নাজিল করলাম, আপনার দুনিয়াতে পাঠাইলাম, ফুরকান নামক গ্রন্থটা দিলাম। কেন দিলাম জানেননি? এই ফুরকান নামক গ্রন্থ দিয়া যাতে গোটা বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন, এই জন্য ফুরকান নামক গ্রন্থটা, কোরআন নামক গ্রন্থটা নাজিল করে দিয়েছেন কে? এই কোরআনই তো পড়ানো হয় মাদ্রাসায়। কথা কর ঠিক কিনা? এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়। একটা মাদ্রাসা করা সাধারণ বিষয় না, একটা মসজিদ করা সাধারণ বিষয় না। এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান রে মুসলমান। নবী তো কয় নাই মাজার বানাও, নবী তো কয় নাই খানকা বানাও। নবী কইছে মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু দুনিয়ার জমিনে, বাংলার জমিনে দেখবেন মসজিদে একদল টাকা দেয় না, মাজারে টাকা দেয়। তার মানে ওরা সুন্নি না। আর মুসলমান ইমামদারা আসলে ওরা নবীর উম্মত না, ওরা বেদাতির দল। আসলে আহলে সুন্নি না, এরা আহলে বেদাতের দল। কারণ যদি বেদাতি না হইতো মসজিদে টাকা দিত, মাজারে দিত না। যারা প্রকৃত সুন্নি হয়, প্রকৃত সুন্নি হইলাম আমরা, যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, কোরআন সুন্নাহ দিয়ে আমল আখলাক করে, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে চায়, এরা মাজারে টাকা দিবে না, টাকা দিবে মসজিদে মাদ্রাসায়। ঠিক কিনা? এত ওয়াজ মাহফিল হয়, হওয়ার পরও দেখছেন নি কারবারটা কি করে? কি করে দেখছেন? মাদ্রাসার বেলা দিত না, আপনার মসজিদের বেলায় দিত না। আপনারা তো দেন মাশাআল্লাহ, আপনারা যদি না দিতেন এই মসজিদরা মাদ্রাসাটা হতো না। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদারেরা, ক্ষমতা যার, বিধান মানতে হবে তার। কথা কোন ঠিক কি না? এই কোরআন সুন্নাহর মধ্যে বিধানকার আল্লাহ, বিধানকার আল্লাহর। নবী সুন্নাহ পদ্ধতি আছে না নাই? এই মাদ্রাসায় যারা পড়ে, নবী আলাইহিস সালাম বলেছেন একজন হাফেজ 10 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, আর একজন আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢোকার পারমিশন পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম বানালে লাভ আসেনি? কথা কয় না, আসেনি? দিন নবী রেখে বলেন কিয়ামতের ময়দানে আলেমদের, হাফেজদের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে রে। তুমি জানো না আলেমের মূল্য কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা। কথা কয় না? কথা কয় না? দামি ব্যক্তি হলো তারা, জোরে কন্যা উলামায়ে কেরাম।
কথা কয় না কা, কথা কয় না কা। ওলামায়ে কেরাম যারা, এই জন্য মুসলমান ইমানদারেরা, আলেমদের কথার দাম আছে না নাই? হাফেজের দাম আছে না নাই? এই সিনার মধ্যে রে মুসলমান এই কোরআন ধারণ করছে হাফিজি মাদ্রাসার ছাত্ররা। একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, স্কুল কলেজে 1000 টাকা দিয়ে পড়ান, কিন্তু আগে তারে কোরআন শিখান, আগে তারে মাদ্রাসায় পড়ান, আগে তারে আল্লাহ রাসূলকে চিনান। আল্লাহ রাসূলকে যে চিনাইব, ওই সন্তান বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখবে না, রক্ত বিক্রি করে খাওয়াবে, বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখবে না, রাখবে না, ঠিক না? আপনারা কি বলতে পারবেন, গত পরশুদিন একটা নিউজ হয়েছে যে কোন ইমাম, খতিব, হাফেজ, আলেম তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে না। বৃদ্ধাশ্রমে আছে কারা? গিয়া দেখেন, লেফটেন্যান্ট, কর্নেল, মেজর, এসপি, ডিসি, বুঝেননি এরা ওইখানে বৃদ্ধাশ্রমে। ছেলে তাহে বিদেশ, মায়া তাহে আমেরিকা, আর বাপেরে ভাড়া দিছে, আব্বা আপনি বৃদ্ধাশ্রমে যান গা। তো এমন ওই ফলটা এমন হইব, কি রইব? কারণ হয়েছে কি, যারা আল্লাহ রাসূলকে চিনাইছো না, তো যেই সন্তান আল্লাহ রাসূলকে চিনে না, তোমার বাপেরে চিনবো, কাম হইতো না, মারেও চিনবো না। আল্লাহ রাসূলকে আগে চিনাও, তাহলে সন্তান বাপ মার সাথে শ্রদ্ধার আচরণ করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা মাদ্রাসায় পড়ে এরা সাধারণ নয়। মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে যে মাদ্রাসায় যে ছাত্রগুলি পড়ে তাদের কত দাম জানো? তাদের কারণে তার বংশের কবরের মধ্যে আল্লাহ আযাব দেয় না। সুবহানাল্লাহ, মুগ্ধা বাইরো না। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে দেখতাছে এক কবরে আযাব হইতে আছে। মুসা হইল জলিলুল কদর পয়গম্বর, গরম। মুসার মতন কারতার আরে সোজা করার লাগি আল্লাহ গরম দাঁড়াই পাঠাইছে। সুবহানাল্লাহ কয় না? মুসা কালিমুল্লাহকে দেখে কবরের মধ্যে আযাব, আল্লাহ এটা কি দেয়? কবর আযাব হইতে আছে, আল্লাহ বন্ধ কইরা দাও। এই মুসা কালিমুল্লাহ দোয়া কইরা চলে গেছে। কয়দিন পরে আইতাছে, আইয়া দেখে কবর থেকে মেশকো আম্বরের সুগন্ধি বের হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা এই কবরের মধ্যে আযাব হচ্ছে না, আল্লাহ তাআলা এই কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ কালার কাছে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তাআলা এই কবরের মধ্যে তো কয়দিন আগে আযাব দেখছিলাম, এখন সুগন্ধি বের হয়, ঘটনা কি? আল্লাহ মেশকম্বরের গ্রাম বের হয়, ঘটনা কি? আল্লাহ কয় ঘটনা তো আছে, তার সন্তান। সুবহানাল্লাহ কয় না? শোনেন, শুধু আমরা যে ইসলাম পাইছি তা না, মুসা কালিমুল্লাহ ইসলামের উপরে ছিলেন, যদিও তার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। সমস্ত নবীদের উপরে, সমস্ত জাতির উপরে ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলেন, ক্বালা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুসা তার সন্তানের কারণে আমি আল্লাহ তাআলা তার কবরের আযাব আমি মাওকুফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা তাফসীরে কাবীরের মধ্যে আছে। তাফসীরে কাবীর, এই সেই তাফসীরে কাবীরের মধ্যে আরো লেখে, কি লেখে? আল্লাহ কয়, মুসা এই লোকটা যে মারা গেল, তার বউ ছিল গর্ভবতী। বউ কি ছিল? গর্ভবতী ছিল। মারা যাওয়ার আগে বলছে, বউ আমি যদি কোনো কারণে মারা যাই, তোর পেটে যে সন্তান আছে, এই সন্তানটা ছেলে হোক মেয়ে হোক, দ্বীনি ইলম শিখাইবা। সন্তান হওয়ার পরে স্ত্রী তার স্বামীর কথা মতো দ্বীনি ইলম শিখাবার জন্য মাদ্রাসায় দিয়ে দিছে। মাদ্রাসায় গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুধু আমাদের উপর না, সকল নবীরা এটা জানতেন। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এগুলি শিখাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? তখন আল্লাহ তাআলা বললেন, রে মুসা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম, যেই সন্তান আমার নাম নাই, ওই সন্তানটার কোন বাপ মায় কবরে আসেনি। দেখো ফেরেশতারা এসে কয়, আল্লাহ তার বাবা কবরে আছে আযাবের মধ্যে। আল্লাহ কয়, যার সন্তান মাদ্রাসায় পড়ে আমার নাম নিবে রে, ওই কবরে আমি আযাব দিতে পারি না। যা যা, 1 নাম্বার জান্নাতের বিছানা বিছায়া দিবা, 2 নাম্বার আমি আল্লাহ তাআলা বলে দিলাম জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করবা, 2 নাম্বার জান্নাতের পোশাকের ব্যবস্থা করবা। যেই সন্তানগুলি মাদ্রাসায় পড়ে, নাতি মাদ্রাসায় পড়ে, ছেলে মাদ্রাসায় পড়ে, মেয়ে মাদ্রাসায় পড়ে, মনে রাখবেন তাদের বংশের আযাব মাফ করে দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব।
নিশ্চয়ই আসমান জমিনে আল্লাহর ক্ষমতা, রাত দিনের মধ্যে আল্লাহর ক্ষমতা। নিশ্চয়ই আসমান জমিনে সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনের বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন। জ্ঞানীরা বুঝবে আল্লাহর কত ক্ষমতা, জ্ঞানীরা বুঝবে আল্লাহ তাআলা যে তার রাসূলকে নবী করে পাঠাইয়াছেন হেদায়েতের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে সতর্ক করাবার জন্য, ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ তাআলা তার ক্ষমতায় তার রাসূলকে নবী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যে আল্লাহর হাতে ক্ষমতা ওই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? আমি আসার আগেই শুনেছি হুজুর কালেকশন করছে, মাশাআল্লাহ করছে না? মাশাআল্লাহ। আচ্ছা আপনারা, আমি দোয়া করে দেব, তারাবির নামাজ কয় রাকাত? কয় তারা না জমুন নতুন কয় রাকাত? 20 জন